আল মাহাদি শব্দটি আরবি। এর অর্থ প্রতীক্ষিত অথবা নির্বাচিত। অর্থাৎ ইমাম মাহাদি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একজন, আর মানুষের জন্য প্রতীক্ষিত একজন। ইমাম মাহাদিকে কিয়ামতের ছোট বড় আলামতগুলোর মাঝে সেতুও বলা হয়ে থাকে, কারণ তিনি হবেন ছোট আলামতের সর্বশেষ, এবং তার আগমনের পর এই একের পর এক শুরু হবে 10টি বড় আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কিয়ামত হতে মাত্র একটি দিন বাকি থাকে, তবুও আল্লাহ অবশ্যই আমার বংশধর থেকে এমন একজন ব্যক্তিকে পাঠাবেন যে এই পৃথিবীতে ন্যায় পূর্ণ করবে, যেমনটি শুরুতে অত্যাচারে ভরা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, তার নাম হবে আমার নাম, আর তার বাবার নাম হবে আমার বাবার নাম, অর্থাৎ নাম হবে মোহাম্মদ, এবং তার বাবার নাম হবে আব্দুল্লাহ। সহি আবু দাউদ হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহাদি হবে আমার বংশধর ফাতিমার সন্তানদের মধ্য থেকে। এখন প্রশ্ন হচ্ছে, কবে আসবেন ইমাম মাহাদি? হাদিসে এসেছে, একজন খলিফা বা বাদশার মৃত্যু হবে। সেই খলিফার 3 ছেলে ক্ষমতার জন্য যুদ্ধ শুরু করবে। এই যুদ্ধ থেকে বাঁচার জন্য আরবের একজন ব্যক্তি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামের এক ব্যক্তি, গোপনে মদিনা থেকে মক্কায় পালাবেন, কারণ তিনি এই ঝগড়ার বা যুদ্ধের মাঝে জড়াতে চাইবেন না। তবু কিছু লোক তার পিছু নেবে, তারা তাকে মক্কায় খুঁজে পাবে এবং তারা তাকে কাবায় নিয়ে আসবে, এবং মাকামে ইব্রাহিমের মাঝে সেই লোকগুলো তার কাছে বায়াত হবে। কিন্তু তিনি তা গ্রহণ করতে চাইবেন না, তিনি নেতৃত্ব নিতে চাইবেন না, কিন্তু তাকে জোর করেই নেতৃত্ব দেওয়া হবে। যখন এই কথা জানাজানি হবে, সিরিয়া থেকে একটি সকালে সৈন্যদল বেরিয়ে আসবে মক্কার দিকে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ও তার অনুসারীদের আক্রমণ করতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে এ বিষয়ে। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঘুমাচ্ছিলেন। ঘুমের মাঝে তিনি চিন্তিত হলেন, নড়াচড়া শুরু করলেন, যা আগে কখনো হয়নি। তিনি যখন ঘুম থেকে জেগে উঠলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমের মাঝে এমন কেন করছিলেন? আপনি সাধারণত এমন করেন না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অদ্ভুত এক পরিস্থিতি, আমার উম্মতের মধ্য থেকে 10 সৈন্যদল মক্কায় আসবে আমার বংশধরের একজনকে আক্রমণ করতে, অর্থাৎ ইমাম মাহাদিকে আক্রমণ করতে সৈন্যদল আসবে। তারা মুসলিম উম্মাহরই অংশ। যখন সৈন্যদল বাইদাতে এসে পৌঁছাবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন পৃথিবী তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত নিজের মাঝে নিয়ে নেবে। অর্থাৎ বাইদাতে আসার পর বিশাল সৈন্যদল এক ভূমিধসের কারণে ভূগর্ভে চলে যাবে। আর এই ঘটনাটা আরও একটি বড় আলামত। এই সেই লোক যার ভবিষ্যৎবাণী করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ঘটনার পর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কালো পতাকা উত্তোলন করা হবে এবং দলে দলে মানুষ মক্কার দিকে আসতে শুরু করবে, কারণ ততক্ষণে তারা বুঝে গেছেন যে এই লোক হচ্ছে ইমাম মাহাদি। তারা কালো পতাকা নিয়ে আসবেন ইমাম মাহাদিকে সাহায্য করতে। ইমাম মাহাদির পরিচয় নিশ্চিত হওয়া যাবে 2টি বড় আলামত থেকে। 1, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। 2, তিনি নিরস্ত্র অবস্থায় মক্কায় থাকবেন। তখন তাকে আক্রমণ করতে সিরিয়া থেকে 10টি সৈন্যদল আসবে এবং স্বয়ং আল্লাহ তাদের ধ্বংস করবেন।